মেয়েটা আজ কতদিন ধরে বলছে একটু ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ খাবে। দেখো তো তুমি একটু ইলিশ মাছ কিনে নিয়ে আসতে পারো কিনা। আমি ঠিকমতো সংসার চালাতে পারছি না, আর তুমি বলছো কিনা ইলিশ মাছ কেনার কথা। আমাদের মেয়েটাই তো বলছে ইলিশ মাছ খাবে, আর তুমি সেটাও নিয়ে আসতে পারবে না। আচ্ছা হয়েছে, থাক, আর কথা বাড়িয়ে লাভ নাই, দেখছি কি করা যায়। ও মা, মাছ, আব্বু কি আজ ইলিশ মাছ কিনতে যাচ্ছে? আমি বলেছি তো, তোর আব্বু বলল দেখি কি করা যায়। এই ইলিশ কিনবেন, ইলিশ, তাজা তাজা ইলিশ। এই যে ভাই, আমি তো ইলিশ মাছই খুঁজতেছি। আমার মেয়েটা বলছে ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ খাবে। তো ভাই, ইলিশের দাম কেমন ভাই? ভাই, আমার এই ইলিশ কোনো ছোট বড় নেই, সব এক সমান। তাই আমি এই ইলিশের দাম রেখেছি এক একটা মাত্র 50 টাকা। এইটা দেন আমাকে। আচ্ছা ভাই, আমি আপনার টাকাটা আপনার বাসায় আমি পৌঁছে দিব। আমি তো এখনো কাজের টাকা পাইনি, আপনার বাসায় পৌঁছে দিব। এই গো, তুমি কই গেলে? এদিকে আসো না, দেখো না কি নিয়ে এসেছি। এই দেখো, মেয়ের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি। মেয়েটা বলল, আর আমি কি না নিয়ে এসে থাকতে পারি? মেয়েটাকে খুব সুন্দর করে রান্না করে এটা খাওয়াবে। আমি কাজে চললাম। কি মজা, কি মজা! আব্বু আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। তোকে আমি খুব সুন্দর করে রান্না করে দিব, তুই মন ভরে খাবি আজ ইলিশ মাছ। কতদিন না ধরে বলছিস ইলিশ মাছ খাবো, আজ তোর স্বপ্নটা পূরণ হলো। আজ তোকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো। কতদিন হয়ে গেল ভাত পানি খেতে পারছি না। মাগো মা, এই ইলিশ মাছটা আমাকে দিবে? আমি মন ভরে ইলিশ মাছটা খেতাম। কতদিন হয়ে গেল, একটা কিছু পেটে পড়েনি, আমাকে দিবে এটা মা? ও মা, এটা আপনি কি বলছেন? আমার মেয়েটা আজ কতদিন ধরে বলছে ইলিশ মাছ খাবে, তাই ওর আব্বু আজ ওর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে এলো। আর আপনি না বলছেন আপনাকেই দিয়ে দিতে? না না মা, আমার ইলিশ মাছ খাওয়া লাগবে না। তুমি দাদুকে দিয়ে দাও, দাদু খাবে। আমরা তো খেতে পারবো, দাদু তো খেতে পারছে না। দিয়ে দাও তুমি মা, আমরা পরে খাবো। না রে মা, আমার খাওয়া লাগবে না, তুই খাস। আমি আর কয়দিন বা বাঁচবো, আমার খেয়ে আর কি লাভ? তুই খাস মা, আমার লাগবে না। না মুরব্বী, মাছটা আপনি খেয়ে নিন, আপনি নিয়ে যান। আমার মেয়েটাকে আমরা পরেও খাওয়াতে পারবো, পরে একদিন খেয়ে নিবে। আপনি মাছটা নিয়ে যান। আপনি মাছটা না নিলে মেয়েটা খুব অখুশি হবে। আপনি মাছটা নিন, তাইলে আমাদের মেয়েটা খুব খুশি হবে। আচ্ছা, তোমার মেয়েটা যখন এত করে বলছে, তাইলে মাছটা আমাকেই দাও। কতদিন চোখে দেখি নাই। তোমার মেয়েটার মন যে এত বড়, এটাও আমি আগেই জানতাম। তো আমাকে যে তোমরা মাছটা দিলে, আমি দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তোমাদের একদিন অনেক ইলিশ মাছ খাওয়াবে। তোমরা খুব বড় মনের মানুষ। ওই যে উপরের আল্লাহ, ওই আল্লাহ একদিন তোমাদের অনেক ইলিশ মাছ খাওয়াবে। আমি যাই।
হেমি, হেমির আব্বু, এদিকে আসো। দেখো আমাদের বাসায় কিসের যেন গাছ হয়েছে। দেখে তো মনে হচ্ছে এটা একটি ইলিশ মাছের গাছ। দেখো না, দেখো না। মা, এটা তো দেখি ইলিশ মাছের গাছ। আমাদের আর টাকা খরচ করে ইলিশ মাছ কিনতে হবে না। আমরা এখন থেকে এই ইলিশ দিয়ে প্রতিদিন ভাত খেতে পারবো। কি মজা! কিন্তু কখনো ইলিশ গাছ হয় এইটা তো কখনো শুনি নাই। কালকের ওই মুরব্বিটা এসে বলছিল কিন্তু যে আল্লাহ তোদের একদিন অনেক ইলিশ মাছ খাওয়াবে। সেটাই তো মনে হয় সত্যি হয়ে গেল। কালকে তোমরা ওই ইলিশ মাছটা খাওনি? যাই হোক, ভালোই হলো। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমরা এই ইলিশ মাছ এখন থেকে পেট ভরে খাবো আর বাজারে নিয়ে বিক্রি করব। আমাদের আর টাকার অভাব হবে না। মাগো হ্যাঁ, কালকেরা ওই দাদুটা বলছিল তো, আমাদের জন্য দোয়া করছিল তো, যে বলছিল আল্লাহ তোদের একদিন অনেক ইলিশ মাছ খাওয়াবে। তাই তো সত্যি হয়ে গেল মা। আচ্ছা, ভালোই হলো। কাল থেকে আমি ইলিশ মাছ বাজারে নিয়ে বিক্রি করব। ভাই, তুমি এই ইলিশ মাছ কোথায় পাও? তোমার ইলিশের খুব স্বাদ। আমি অনেক ইলিশ মাছ খাইছি, কিন্তু এমন ইলিশ মাছ কখনো খাইনি। খুব ভালো লাগে তোমার ইলিশ মাছ। তোমার ইলিশ মাছের কোনো রহস্য আছে নাকি? আমাকে একটু বলো তো ভাই। আমার মেয়ের জন্য আমি একটি ইলিশ মাছ কিনে নিয়ে গেছিলাম বাড়িতে, কিন্তু আমার মেয়েটা ইলিশ মাছটা না খেয়ে এক মুরব্বি চাচার কথায় এক মুরব্বি চাচাকে দিয়ে দিল। মুরব্বি চাচা খুব খুশি হয়ে ওই উপরের আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করে বলেছিল, আমরা নাকি একদিন অনেক ইলিশ মাছ খেতে পারবো, অনেক ইলিশ মাছ। তারপর দিন সকালে উঠে দেখি আমাদের বাড়ির পাশে একটি ইলিশ গাছ হয়েছে। সেখান থেকে আমি ইলিশ মাছ প্রতিদিন নিয়ে এসে বাজারে বিক্রি করি। কি বলো, এটা কি সত্যি ঘটনা? এমন ঘটনা তো আগে কখনো শুনিনি, যে ইলিশেরও গাছ হয়, ইলিশও গাছে ধরে। তোমার কাছ থেকে এই প্রথম শুনলাম এমন এক ঘটনা। হ্যাঁ ভাই, এটাই সত্যি। তোমার সঙ্গে আমি মিথ্যা কথা বলবো কেন? এটা তোমার উপহার। তুমি একজন ভালো মনের মানুষ, তাই তোমার প্রাপ্য এটাই ছিল, তাই তুমি এটাই পেয়েছো। মানুষের উপকার করার জন্য আজ তুমি এই অবস্থানে আছো।